আমাদের তো এইভাবে তো কাছাকাছি হয় না, একটু দূরে ওখানে নেমে একটু এটা ব্রিজ করে দিচ্ছে না? আগে তো ব্রিজটা ছিল না। এটা একটা বর্ডার এলাকা, আকন্দ গাছ। হ্যাঁ, আকন্দ ফুল। আমাদের এই কবরস্থানে এই ফুলের জন্য মারামারি করে। 15 স্থানের সময় আমাদের কবরস্থানে যারা মারা গেছে আত্মীয় স্বজন তাদের কবরে এই মালা দেয়, এই গাছের ফুলের মালা। এইবার তো আমাদের রোজা আর আপনাদের রোজাটাই কাছাকাছি শেষ হয়েছে। আমাদের মার্চে হয়েছে আর আপনাদের এপ্রিলে 11 তারিখে। আমরা এখন বর্ডার রেখা আছে এখন না, ওই যে কাটার তারগুলো। এই বাবা ওই যে কাটার তার দিয়া না দেখা যায়। পরে কি রাস্তা, ফাঁকা রাস্তা, উত্তর দক্ষিণ রাস্তাটা ইন্ডিয়ান না? তো ইন্ডিয়ার ওরা চাষ করতে আসে ওই কাঠ জমা দিয়ে কিভাবে আসে? আমরা কত যেতে পারবো? আমরা কোনো যাবো না, তাই আমরা এই যে ঠান্ডার উপরে আচ্ছা, ওরা কি আমাদের দেখতে পাচ্ছে পুলিশরা? হ্যাঁ, দেখতে পারি। আমরা ওদের দেশে না গেলে হলো। ওদিকে চিন্তা নেই, এটা কেন এই ভোটে ভারতে, এটা ভারত, এটা ভারত, আর এই হলো বাংলাদেশ চলে গেল অনেক দূর। আচ্ছা আচ্ছা, মানে ওইদিকে ভারত এইদিকে বেশি ঢুকছে। আচ্ছা, ওই যে ভারতের লোক না সাইকেল নিয়ে যাচ্ছে। এটা তো পাথরঘাটা নাকি সামনে? হ্যাঁ, পাথরঘাটার বর্ডার। এই মাটি রাস্তায় আপনারা শুধু ভদ্রলোক মানুষ বলে আলাম, সত্যি কথা। ওদেরকে ওইখানে 50 টাকা ভাড়া ফেরি দিলাম, মানুষই এই তার কাটা দিয়ে কোনো রকম ওই যে তার কাটা হচ্ছে ওইটা না, যাওয়া যাবে না ওটা। ওইখানে দেখেন একটা গেট আছে, দেখেন গেটটা দেখতে পাবেন। ও মানে ওই দিক দিয়ে আবার উঠছে উপরে নাকি? ওই গেটের ছবি জমা দিয়ে ওই দেখেন গেট, এ দেখেন ওই যে ওই গেট দিয়ে আছে না, ওই যে তার কাটা। লোকটা কাজ করতে গিয়ে থেকে এসে মনে হচ্ছে এক্ষুনি গেলেই যেতে পারবো। ও দেখেন ক্যাম্প দেখা যাচ্ছে, ওই যে ভারতের ক্যাম্প, ওই এই তাল গাছের মধ্যে দিয়ে দেখেছেন, ওই দেখেন ক্যাম্প দেখা যাচ্ছে, ওই দেখেন ওই ফাঁকা ক্যাম্প, ওই হেজমেন্ট ক্যাম্প। হ্যাঁ, এই যে তাল গাছের ভেতর দিয়ে ওই যে রাস্তা, ওই যে রাস্তা, ওই যে রাস্তা বলুন আর বেশি যাবা না, আমি ওই সাইকেলটা পর্যন্ত। আচ্ছা, ওই পর্যন্ত গেলেই হবে। মানে ওরা ভদ্রলোক মানুষ, তুমিও কথা রাখছে। হ্যাঁ, না ওরা ছাড়ছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওরা কোনো বাধা সৃষ্টি করেনি যে বর্ডারে আসছি ছেড়ে দিল, এটা বিরাট ব্যাপার। আর ওরা তো বর্ডারের পুরাই সব। হ্যাঁ, কিছু হলে ওরা দায়িত্ব তো। বাবা রে, আপনাদের এখন তো ধন্যবাদ, কত কষ্ট করতে হবে ছুটি পুরাই করে দিতে হবে, যেহেতু অনুমতি দিয়েছে। বুঝলেন, ফ্ল্যাগ মিটিং করবি, আমি লোক পাঠিয়েছি, তারা আমার এলাকার লোক। ওই যে ওইটা রাস্তা, ওই যে সাইকেলে যাচ্ছে দেখি ভালো করে। আর আমার বেশি যাওয়ার পরে কিন্তু ভালো। হ্যাঁ, আর যাওয়ার দরকার নেই, কারণ পরে আবার সমস্যা। হ্যাঁ, এটাকে ওই যে ওই ধান কাটছি ভারতের লোকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি যাবো না, এই ব্যাগ ঘুরলো বাংলাদেশ। আচ্ছা, মানে এইদিকে বাংলাদেশের। হ্যাঁ, ওইটা ইন্ডিয়ার। হ্যাঁ, এই ভূমিটাও আমার বড় ভাই। বাংলাদেশের ক্যাম্প না, ওইদিকে ভারতের। ওইটা হচ্ছে মেন ক্যাম্প, আর এটা রাস্তা ক্যাম্প। ওই যে মানুষটা দাঁড়িয়ে ইন্ডিয়ান চাষ করছে, এই যে ধান কাটছে ইন্ডিয়ান। হ্যাঁ, ওই যে সোজা রাস্তা গেছে, ওই সাদা ঘরটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প।
ক্যাম্প বা মোটরের রুম টুম কিছু হবে। আর এই যে বান্দরঘাটা কেন? ওই যে কলা গাছের আর পিছন যেতে দিয়ে পারবো এইভাবে না? হ্যাঁ, আর একটু সামনে যেতে পারবো না? না, কলা না, গাছগুলো ভারতের। এইগুলো সব ভারতের। এই কলা গাছগুলো এই ভারতের। ধান কাটছি ভারতের। হ্যাঁ, এই নে আচ্ছা। বাবা, আর হ্যাঁ? একটু চলো না, আমরা না, হেঁটে না। যাই। না, না, রিস্ক নেব না, রিস্ক আপনি নিলে এই ছেলে সমস্যা। মানুষ, বোঝেন না তো? হ্যাঁ। এখন এই ছেলে ওরা মানুষ, যদি এখানে থাকে ধরে নিয়ে যাবে, টাকা অনেক টাকা, হ্যাঙ্গামা তারপরে করবে। শোনো, মহিলা মানুষ, ওই যে একটা ভ্যান আসছে কোথায়? ওরা বাংলাদেশ, বাংলাদেশে ভ্যান ওরা হয়েছে, মাঠে গেল, এটা মাঠ পর্যন্ত গেছে রাস্তার নাকি? এই যে এইখান থেকে চলে যান মাঠে, একেবারে মাঠে। হ্যাঁ, মাঠ এই আসছি কিন্তু ভারতের হ্যাঁ, মধ্যে, এই হ্যাঁ, গাড়ি আসছি ভারতের মধ্যে। ভারতের জমি দিয়ে আসছে হ্যাঁ, চাইতে। বুঝতে পারছেন? এই তারপর ওরা নিষেধ করেছে, হ্যাঁ, না না, না, দেওয়া ভালো। পুলিশ যদি নিষেধ এখানে করেছে। একটা জিনিস বুঝতে হবে, আপনার এখানে বিটা ছেলে ধরলে কিন্তু ব্যাপার নাই, মেয়ে ছেলে আপনাদের গায়ে হাত দেয়, একটা মান সম্মানের ব্যাপার আছে, বুঝলেন? এই তো দেখলাম আর এসছি আগে, এখন এইগুলা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি মালিয়া পোতায়। হ্যাঁ, অনেকবার আসা যা করছে। এই যে রাস্তাটা বানানোর পরে আর যাই ওই দেখো পুলিশ দাঁড়িয়ে, ওই সাইকেল হেলান দিয়ে, হ্যাঁ, ওইটা পুলিশ দিয়েছে। আচ্ছা আমি গাড়ি ঘুরোই, হ্যাঁ, গাড়ি এই ঘোরান। ঘুরবেন তো? হ্যাঁ, ঘোরার। ওটা আমার নাতির গাড়ি। হ্যাঁ, দেখছো? হ্যাঁ, এই যে রাস্তাটা ইন্ডিয়ার, ওগুলো সব এই জমি ইন্ডিয়া। কত গেছি না হ্যাঁ, আমরা। অনেক কিছু, অনেক কিছু। এখান দাঁড়াও, এই যে ধান কাটতেছে, এই যে ধানটা, ওই যে ধান কাটতেছে, ওই ধানটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? একটা ইন্ডিয়ার জমি। হ্যাঁ, এটা আর যা দরকার নেই, ওইদিকে পুলিশ বিএসএফ থাকতে পারে। হ্যাঁ, ঝোড় জঙ্গলে বিএসএফ দাঁড়ায় থাকে, পরে ধরে একটা হাঙ্গামা করলে মুশকিল, মনে করবে যে অনেক কিছু। ওরা লাইটও দিয়েছে ওখানে, দেখছো? ওই যে সেই লাইট। আজ এগুলো দিন হয়েছে। হ্যাঁ, এই রাত্রিবেলা আমরা কেদারগঞ্জ ওই যে আমরা যখন আসি কেদারগঞ্জ লাইট রোডে আপনার দেখি। কথা চলছে নাকি? হ্যাঁ, আমার কথা চলতেছে, আপনাকেও একটু নিয়ে, আপনি নিয়ে আসলেন। হ্যাঁ, আমাদেরকে নিয়ে আসলেন। সূর্যের আলো, এইখানে আসলাম আমরা। হ্যাঁ, খুব ভালো। এ দেখেন, এইটা ওই রোডের রাস্তা, হ্যাঁ, এইটা কিসের রাস্তা? এই রাস্তাটা একদম ডাইরেক্ট, একদম এখান দিয়ে তো আসছি, ওই যে যখন সবার হয় এই সাঁকো, এই রাস্তা রাস্তাটা পুরো ই হয়ে গেছে। দিয়ে এখান দিয়ে সোনাপুর গেছি। পুরো রাস্তা এইটাই তো, এই রাস্তাটা ছিল, এটা বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দিয়েছে ওখানে। ঘাস বাজায় না, এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কেন? এই যে এই সোজা গেট আছে, ওই যে কালো গেট, ওই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা গেট থেকে বন্ধ করে দিলেও তো ইন্ডিয়ার ওরা বন্ধ করে ঠিক দেবে। আছে, এই সোজা গেট আছে, এই রাস্তার উপর গেট আছে। আচ্ছা, আচ্ছা, এখানে ইন্ডিয়ার, আমরা এইখান দিয়ে যখন ছোটবেলায় সভা করি ওই যে সোনাপুর গেটের দিয়ে কাছে আসছি। পুলিশ ঘুরছে, হ্যাঁ, ওই গেটের কাছে। হ্যাঁ, তো পুলিশ তো থাকবেই ও দেশে, ডিউটি করে। ঠিক আছে, আমরা অনেকক্ষণ সময় দিলাম, উনি টাইম দিয়েছে 20 মিনিট। ওকে, 20 মিনিট টাইম দিয়েছে, চলো রিক্তা, আর ওনার কথা শুনতে হবে। বিডিআর আমাদের যে টাইম দিয়েছে এটাই। ওকে, ওকে।